আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো গত লেকচারে আপনারা বাইসেকশন মেথড সম্পর্কে জানতে পেরেছেন। তো আজকে আমি আপনাদের সাথে ফলসি পজিশন মেথড সম্পর্কে আলোচনা করব। তো যারা গত লেকচারটি মিস করেছেন তারা অবশ্যই দেখে আসবেন, কারণ প্রতিটি ভিডিও সিকুয়েন্স অনুযায়ী সাজানো। তো আশা করি দেখলে খুব ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আজকে যে টপিকস এবং বাইসেকশনের টপিকস সম্পূর্ণটাই বলা যায় প্রায় সেম, কিন্তু এইটা করতে গেলে দেখা যায় খুব তাড়াতাড়ি আমাদের রুট পাওয়া যায়। বাইসেকশন একটু সময় লাগে। তো আমাদের ইকুয়েশন আপনাদের বোঝার সুবিধার্থে গত লেকচারের এবং আজকের ইকুয়েশন সেম রেখেছি। তো আমাদের ইকুয়েশন কি, এফ অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স মাইনাস 5। তো আমরা গত লেকচারে জিরো বসাইছিলাম, জিরো বসানোর পরে -5 -1 বসাইলে -6, এরকম করে 2 3 দিকেই আমরা রুট পেয়েছিলাম। তো আমাদের মেইন কনসেপ্ট কী ছিল গিয়ে, আমরা যখন এই যে এফ অফ 2তে বসাই কত পাইছি, -1 +6। তো আমরা যখন মান পজিটিভ এবং নেগেটিভ পাবো, বলা হয়েছিল কি, যদি গুণ করার পরে এফ অফ এ এবং এফ অফ বি গুণ করার পরে যদি এইটার রেজাল্ট যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রুটটি পাবো। তো আমরা এইটা আমাদের অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, তো আমাদের এইটা গুণ করার পর অবশ্যই 0 থেকে ছোট হবে। তো তারপরে আমরা এখানে বোঝার সুবিধাতে দুইটা জিনিস কনসেপ্ট মনে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ পারবেন। তো আপনাকে যখন করবেন তখন বোঝার সুবিধার্থে আপনি এই যে F2 দিয়েছেন না, এইটাকে জাস্ট এ এবং যেটা রেজাল্ট পেয়েছেন এই মান বসিয়ে, তো ওইটা এফ অফ এ, আর পরেরটাও সেম বি জাস্ট, এবং রেজাল্টে এফ অফ বি বসাবেন, জাস্ট এটুকু বসাবেন। তারপরে আমাদের আরেকটা কনসেপ্ট মনে রাখতে হবে যে এফ অফ এ এবং এফ অফ সি গুণ করার পরে যদি রেজাল্ট পজিটিভ আসে, তাহলে এ এর জায়গায় সি বসবে, এবং নেগেটিভ আসলে বি এর জায়গায় সি বসবে। তো কথাটা আবারও ভালো করে বুঝেন, এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার ম্যাথ করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমার এফ অফ এ কি আছে, এফ অফ এ গুণ করার পরে এই যে -1, আর আমি এফ অফ সি এই যে x1 পেয়েছি, x1 এইটাকেও জাস্ট আপনি মনে মনে সি ধরবেন, আর এই যে এইটা এই যে এফ অফ x1 এইটাকে আপনি এফ অফ সি ধরতে পারেন। তো আমরা কি বলছিলাম, যদি এফ অফ এ এবং এফ অফ সি গুণ করার পরে, তাইলে আমাদের এফ অফ এ ছিল কি -1, এবং আমাদের এফ অফ সি আছে কি -0.3907 সামথিং। তো এটা গুণ করার পরে আমাদের অবশ্যই কি রেজাল্ট পজিটিভ আসবে। পজিটিভ আসার কারণে আমাদের কি হয়েছে, আমাদের এই যে 2.0588 এইটা বসছে কোথায়, এটা এ সমান ছিল কি 2, হ্যাঁ, এ সমান কি ছিল 2 এর পরিবর্তে বসছে কি আমাদের 2.058। যদি এ পরিবর্তন হয় তাহলে অবশ্যই বি আগের মানই থাকবে, তো বি 3 ছিল 3 থাকবে। তো তারপরে আমরা প্রথমটা মান বসাইলাম, প্রথমটা ক্ষেত্রে জাস্ট এই কনসেপ্ট বোঝানোর জন্য বললাম। তো তারপরে আমাদের মেইন সূত্র কি, x1 সমান এ গুণ এফ অফ বি। আমাদের এফ অফ বি কি, এই যে এ কি, এই যে মাইনাস বি কি, এই যে ইন্টু এফ অফ এ, শেষ। তারপরে নিচে এফ অফ বি মাইনাস এফ অফ এ, জাস্ট আমরা এইটা থেকে বসাইলাম। তারপরে আমাদের যেই সিকোয়েন্স মনে রাখতে হবে, তো এই অনুযায়ী আমরা পরের স্টেপগুলো করব। তারপরে আমরা এই যে মানটা পেয়েছি এটা এফ অফ এক্সে বসাইলাম, বসানোর পরে আমরা মাইনাস পেয়েছি। আমাদের নিয়ম ছিল আমরা যদি পজিটিভ পাইলে আমাদের এ সমান সি হবে, তাইলে আমাদের এ সমান এই যে 2.081 বসছে, পরেরটা যদি একটা ঠিক থাকে, প্রথমটা পরিবর্তন হলে তাহলে দ্বিতীয়টা ঠিক মানে আগের রেজাল্টই থাকবে। আর আমাদের এইটা বসিয়ে আমরা এইটা বসিয়ে কি পেয়েছিলাম, -0.39079, এটা বসেছিলাম কই, এফ অফ এ, এই এ এবং এর মানটা এফ অফ এতে বসেই পেয়েছিলাম এইটা। তো আমরা জাস্ট এইটা লিখলাম, তারপরেও ক্যালকুলেশন করে সেম, তারপর x3 তো সেম পেয়েছি, এরকম করে ক্যালকুলেশন চলতে থাকবে।
চলার পরে যদি নেগেটিভ আসলে বি সমান সি বসবে, আর পজিটিভ আসলে এ সমান সি বসবে। জাস্ট এরকম করে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের কাঙ্ক্ষিত রুট পাবো ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক করতে থাকবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে এবং আমরা যেহেতু খুব অল্প সময়ের ভিতরে আপনাদের লেকচারটি সম্পন্ন করতে চাই, তো সেই জন্য আমরা আগে থেকেই ক্যালকুলেশন করে রাখি, যাতে করে সময় বাঁচানো যায়। আপনাদের সময় আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো এক্স সমান 2.094 এই জায়গায় আমরা মানে প্রায় সেম পেয়েছিলাম, তো আমরা এই মানটাই নিলাম। তো আমাদের দ্য কারেক্ট ভ্যালু ইজ এক্স সমান 2.0944। জাস্ট এই। যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। জাস্ট আপনাকে যে কনসেপ্ট মনে রাখতে হবে এই কনসেপ্টটা, আর এই যে সূত্রটা, এই জিনিসটা যদি মনে রাখতে পারেন আর এগুলো যদি সাজিয়ে লিখতে পারেন, তাহলেই আপনি এই ম্যাথ যে কোনো নিয়ম অনুসারে দিলে আপনার ভুল করার পসিবিলিটি থাকবে না ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই রমজানের মাসটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।